ॐ मेघाङ्गीं विगताम्बरां शबाशिवरूढां त्रिनेत्रां परां। সেই লেক বা জলাধার, এই লেকে ভোরবেলায় মা স্নান করে মন্দিরে যান এবং এই লেকের ধারে সন্ধেবেলাতে শোনা যায় অশরীরী আর্তনাদ, জলে ছলাৎ ছলাৎ আওয়াজ হয়। এই সেই মহাপবিত্র পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসনে বসে খ্যাপা সাধু রতনেশ্বর মাকে পেয়েছিল এবং বর্তমানে এই মাই হচ্ছে রটন্তী কালী মা। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে শ্মশান। আর দেখো এইখানে শ্মশানের কাঠ পড়ে আছে, কাঠ। আর ওই হচ্ছে শ্মশানের চুল্লি। আর ওই দেখো ওইখানে অনেক মালসা ফালসা সব কিছু পড়ে আছে, বাঁশ পড়ে আছে। বন্ধুরা, আমি আজকে এসেছি গুসকরায় রটন্তী কালীবাড়ি মায়ের মন্দির। রটন্তী কালীবাড়ি মায়ের মন্দিরে তোমরা সবাই জানো এই মা কতটা জাগ্রত এবং এটি একটি শ্মশান কালী মা। এই মন্দিরের প্রতিষ্ঠার পেছনে আছে একটি ঘটনা। কী সেই ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আর বুঝতেই পারছো প্রচণ্ড গরমে চৌমুখের কী অবস্থা। তো যাই হোক, এত কষ্ট সার্থক হবে তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। বর্ধমান রোড, মানে বর্ধমান থেকে আসলে এই দিক দিয়ে আসতে পারো। আর এটা হচ্ছে বোলপুর থেকে যারা আসবে তারা এই দিক দিয়ে আসবে। আজকে এই ভিডিওটি একটি অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছ শ্রী শ্রী রটন্তী কালী মাতার মন্দির। এই মন্দিরে বিবাহ, অন্নপ্রাশন সবই হয় এবং এই রটন্তী মাকে নাকি শ্মশান কালীও বলা হয়। তৎকালীন সময়ে মায়ের খ্যাপা সন্তান শ্রী শ্রী রতনেশ্বর ছিলেন মায়ের মাতৃভক্ত। মানে বামা খ্যাপা যেমন ছিলেন মাতৃভক্ত, শ্রী শ্রী রতনেশ্বরও ছিলেন মাতৃভক্ত। তিনি মা মা করে পাগল। তো উনি একটি পঞ্চমুণ্ডির আসনে বসে মাকে পেয়েছিলেন, মায়ের কৃপা পেয়েছিলেন। তারপরে কালক্রমে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এখানে আছে একটি মহাশ্মশান এবং এই হচ্ছে একটি প্রাচীন বটবৃক্ষ। এই বৃক্ষ সেই রতনেশ্বর খ্যাপা সাধুর সময় থেকে। আর এই বটবৃক্ষের তলাতে বিভিন্ন দেবদেবী বিগ্রহ তোমরা দেখতে পেলে। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার আসল পথ বা রাস্তা। এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এবং এই মন্দিরে একটি বট গাছ আছে, যে বট গাছের ফাঁকে নাকি আজও সাধুরা আসে, সাধনা করে, মা তারার সাধনা করে এই বট গাছ। জয় গো মাতার জয়, জয় মা। এই হচ্ছে রটন্তী কালী মায়ের একটি বিরাট বড় একটি মন্দির। আর ওই হচ্ছে মন্দিরের চূড়ো। আমরা মন্দিরের ভিতরে যাব, কিন্তু দেখো সামনে একটি হাঁড়িকাঠ দেখতে পেলাম। তো আর এই হচ্ছে মন্দিরের সামনে। এটা তোমাদেরকে বাইরে থেকে মন্দিরটা একবার এক ঝলক দেখিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর মন্দিরের ভেতরে মায়ের যা রূপ, দেখলে মনটা যেন জুড়িয়ে যায়। তোমরা দেখো, তোমাদেরও মনটা জুড়িয়ে যাবে। আর সামনে দেখো কত বড় একটি আটচালানা। এখানে সমস্ত ভক্তরা আসতে পারে এবং বসতেও পারে। আর সামনে দেখো বিরাট বড় জায়গা, সবই মায়ের স্থান। আর দেখো এখানে বড় বড় করে লেখা আছে রটন্তী কালী মা, মা রটন্তী কালী, যে মা ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে। এবং মায়ের রূপটি দেখো, কি অসাধারণ না মায়ের রূপ। তোমরা প্রেম সে বলো জয় মা। এখানে একটি ছোট্ট একটি বিজ্ঞপ্তি লেখা আছে। এটি তোমরা যখন মায়ের মন্দিরে যাবে তখন আরো ভালো করে পড়ে নিও, দেখে নিও। রটন্তী মায়ের মুখটা এত সুন্দর। এটি হচ্ছে শ্মশান কালী মা। শ্মশান কালী মায়ের রূপ যে এত সুন্দর হয় না, আসলে বুঝতে পারতাম না। এই হচ্ছেন স্বয়ং ভৈরব মা আছে, আর ইনি হচ্ছেন মায়ের ভৈরব, মানে মহাদেব, হর মহাদেব। সামনেই হচ্ছে শ্মশান আর এই হচ্ছে মায়ের ভৈরব। আর দেখো এখানে অনেক রকমের শঙ্খ কিন্তু রাখা আছে। ভোলে বাবাকে দর্শন করে মনটা আনন্দে নেচে উঠলো এবং বলে উঠলো হর হর মহাদেব। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে শ্মশান। আর দেখো এইখানে শ্মশানের কাঠ পড়ে আছে, কাঠ। আর ওই হচ্ছে শ্মশানের চুল্লি। এর বেশি আমি যেতে পারবো না, তাই তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। এই হচ্ছে শ্মশান। আর ওই দেখো ওইখানে অনেক মালসা ফালসা সব কিছু পড়ে আছে, বাঁশ পড়ে আছে।
আমি এই মায়ের মন্দিরের সামনে একটি লেক দেখাবো, মানে একটি জলাশয় দেখাবো, যে জলাশয়ে নাকি মা নেমেছিল, মা নাকি স্নান করতে নেমেছিল। যখন সাধক ছিলেন, সাধকের সময় নাকি মা আসতো এই জলে। তো বর্তমানে সেই জলটা দেখাচ্ছি, চলো। ওই জলাশয়ের রাস্তা হচ্ছে এটি, সামনে একটি বিরাট বড় সিঁড়ি আছে, তো সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী রটন্তী কালীমাতা চরণাশ্রিত, দেখতে পেলে? তো চলো এবার আস্তে আস্তে এই উঁচু সিঁড়িটা দিয়ে নিচের দিকে নামা যাক। প্রচণ্ড রোদ, তাতে একদম পা পুড়ে যাচ্ছে, কিন্তু তবুও মায়ের জন্য, তোমাদের জন্য এইটুকুটা আমি করতেই পারি না। তো ভক্ত দেখো, এই হচ্ছে বিরাট বড় জলাশয় বা লেক। এই লেকের ধারেই কিন্তু মা স্নান করে। আর এই দেখছো, এই হচ্ছে জায়গা যে স্থানে মা স্নান করে। আর এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এটি কিন্তু একদম শ্মশানের ধারে। মধ্যরাতে এই জলাশয় নাকি বিভিন্ন রকমের আওয়াজ হয়, ছলাছলাৎ আওয়াজ হয়, শোনা যায় নাকি ওইগুলো অসুরীদের কাজ। আর আর এটি হচ্ছে একটি ভোগের জায়গা, অর্থাৎ যখন বড় করে পুজো হয় এখানে কিন্তু ভোগ রান্না হয়। আর সেই ভোগ রান্নার এই মাটির উনুনগুলো সেটাই বোঝাচ্ছে। তো দেখো এখানে এখন ভোগ রান্না এই মুহূর্তে এখন হয় না, ওই জন্য এখন খালি পড়ে আছে। যখন রান্না হয় তখন আরও ভালোভাবে ব্যবসা করা হয়। আর এই দেখো, এই হচ্ছে লেক বা সরোবর। এখন যতটা শান্ত মধ্যরাতে ততটাই কিন্তু অশান্ত হয়ে যায়, মানে বিভিন্ন রকমের আওয়াজ হয়। আর ওই হচ্ছে ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে গাড়ি যায়, বাস যায়। আর এই হচ্ছে জলাশয়। এরপরে আমরা সোজা যাবো সেই পঞ্চমুণ্ডির আসনে, চলো যাওয়া যাক। দেখাবো খ্যাপা ঠাকুর রতনেশ্বরের পঞ্চমুণ্ডি আসন। মাতৃভক্ত মানে তো খ্যাপা তো হবেই, মায়ের প্রতি খ্যাপা সন্তান, মায়ের পাগল সন্তান, কিন্তু মায়ের পরম ভক্ত এবং মায়ের প্রিয় সন্তান। তো সামনেই আছে সেই পঞ্চমুণ্ডির আসন, চলো গিয়ে তোমাদের দেখায়। হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। বর্তমানে এই পঞ্চমুণ্ডির আসনটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, মানে বাঁধানো হয়ে রং করা হয়েছে। আর দেখো এইখানে অলরেডি লেখা আছে শ্রী শ্রী খ্যাপা সাধু রতনেশ্বরের পঞ্চমুণ্ডির আসন। এই সেই আসন যে আসনে বসে উনি সাধনা করে মাকে পেয়েছিলেন, অর্থাৎ সাধনার সিদ্ধি লাভ করেছিলেন, মানে মায়ের দর্শন পেয়েছিলেন। আর এই হচ্ছে এলাকা, কত বড় জায়গা দেখো মন্দিরের সামনে। চলো এবার তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখায়। এই সামনে একটি বট গাছ দেখতে পাচ্ছ? এবার ওই বট গাছের আমি একদম সামনে যাব এবং এত সুন্দর একটা জিনিস দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই হচ্ছে বট গাছে ওটা সিঁড়ি। আর ওই বট গাছের ভিতরে দেখো একটি মা তারা ছবি আছে। হ্যাঁ, যেসব সাধুরা আছে ওইখানে বসে মায়ের সাধনা করে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটির কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাও। পুরোটা ঘুরে দেখালাম, সমস্ত ইনফরমেশান থাকলো এই ভিডিওতে। তোমরা যারা যারা ভিডিওটি দেখলে সবার মধ্যে শেয়ার করে যাও, যাতে সবাই জানতে পারে যে আমাদের বর্ধমানের গুসকরাতেও এত ভালো ভালো মন্দির আছে। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও একটি ধামাকাদার একটি অন্য মন্দিরে নিয়ে আসবো ভিডিও। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।